চিকেন ব্রেস্ট পিসের সাথে পরিমাণ মতো গার্লিক জিঞ্জার পেস্ট, সল্ট, চিলি ফ্লেক্স, সয়া সস, অলিভ অয়েল দিয়ে ব্লেন্ড করে নিব। সাথে মিশিয়ে নিয়েছি ফাইনলি চপড ক্যারেট, গ্রিন চিলি অ্যান্ড করিয়েন্ডার লিভস। আর এই ফিলিং দিয়েই তৈরি করছি সবার প্রিয় মোমো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনবক্সে অনেক রিকোয়েস্ট ছিল মোমো তৈরি করে দেখানোর জন্য, সো আমি যেভাবে বানাই তাই করে দেখাচ্ছি। মোমো শিট তৈরি করার জন্য আমি অল পারপাস ফ্লাওয়ারের সাথে সল্ট আর অয়েল মিশিয়ে একটা সিম্পল ডো তৈরি করে নিয়েছি। এবার তা থেকে লেচি কেটে ছোট ছোট পাতলা রুটির আকারে গড়ে নিয়েছি। যতটা পসিবল রুটিটা পাতলা করে নিতে হয়। এবার মিডলে ফিলিংটা দিয়ে রুটির দুপাশটা ধরে কুচি যেভাবে দেয় ঠিক সেভাবে কুচি দিতে দিতে আমি মোমোটা তৈরি করে নিয়েছি। মোমোগুলা আমি আমার সুবিধা মতো একটু বড় বড় আকারে গড়ে নিয়েছি। আপনারাও আপনাদের সুবিধা মতো অন্যান্য আকারে গড়ে নিতে পারেন। আর কদিন পরই মাহে রমজান, সো এভাবে বানিয়ে আমরা ফ্রোজেন করে রাখতে পারি। ইফতারের জন্য এটা একটা বেস্ট আইটেম। স্টিম ছাড়াও আমি অন্য একটা পদ্ধতিতে মোমোটা রেডি করে থাকি, সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। আর এজন্যই আমি প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। এবার প্যানের মধ্যে সবগুলো মোমো খুব সুন্দরভাবে বিছিয়ে নেব। 2-1 চামচ করে পানি নিয়ে তা মোমোর চতুর্দিকে ছড়িয়ে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেবো। এই সময় চুলার হিটটা যাতে লোতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টে মোমোগুলা উল্টে পাল্টে দিলাম। এভাবে মোমোটা মেক করতে আমার কাছে অনেক ইজি লাগে। মোমোটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই কেবল বুঝবেন যে মোমোটা হয়ে গেছে। মোমো হওয়ার জন্য আমার আরেকটু সময় লাগবে, সেই জন্য মোমোগুলোকে উল্টে আবার ঢেকে দিলাম। আর এই যে হালকা পানি দেখা যাচ্ছে তা টেনে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। ব্যাস, পানিটা টেনে গেছে। এবার আমি কিছু পরিমাণ বাটার নিয়ে মোমোর উপর ছড়িয়ে দিলাম। এই বাটারটা দিলে মোমোর মধ্যে একটা সুন্দর বাটারের স্মেল হয় আর খেতেও ভালো লাগে। ঘরে তৈরি এসব জিনিসের আসলে তুলনাই হয় না। অধিকাংশ সময়ই আমরা রেস্টুরেন্টে গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হই। ঘরে তৈরি করা কষ্ট হলেও কিন্তু অনেক আত্মতৃপ্তি পাওয়া যায়। এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। সো রমজান আসার আগে যদি এভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখা যায় তাহলে ইফতারের টেবিলে খুব সুন্দরভাবে সার্ভ করা যায়। এবার মোমোগুলা সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি। মোমোটা ডিপ করে খাওয়ার জন্য আমি 3টা সস বাটিতে বেড়ে নিয়েছি। আমি আর ইশায়া মোমো খেতে আসলে খুব পছন্দ করি। আর ওরা যখন খেয়ে খুশি হয় তখনই আসলে আমার ভালো লাগা কাজ করে। সো ইশায়াকে আমি বেড়ে দিচ্ছিলাম। সসের মধ্যে কিন্তু চিলি সসটা দিয়েই মোমোটা ডিপ করে খেতে ভালো লাগতেছিল। ভেতরের ফিলিংটা খুব বেশি জুসি ছিল, যার জন্য মোমোটা খেতে ভীষণ ভালো লেগেছে। মোমো ডিপ করার বিশেষ সস থাকলেও আজকে আমি ঘরে তৈরি সস দিয়েই মোমোটা খেয়ে নিয়েছি। ইশায়ের এক্সপ্রেশন আমার বরাবরই ভালো লাগে। ও সসগুলো সুন্দর করে প্লেটের পাশে নিয়ে নিচ্ছিল, তারপর ডিপ করে এক্সপ্রেশন দিচ্ছিল। আসলে রান্না করার তৃপ্তি এটাই। খেয়ে যখন সবাই শান্তি পায় বা এক্সপ্রেশন দেয় যে অনেক মজা হয়েছে, তাহলে আসলে যে রান্না করে তার কাছে অনেক ভালো লাগা কাজ করে। আর এটাই কিন্তু দরকার। আজকে এ পর্যন্তই। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। মাহে রমজানের প্রতিটা দিন সবার খুব ভালোভাবে কাটুক সেই দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।